দিল্লির সম্রাট যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। হে বাবা, তিনি তো নবীর আদর্শিত ছিলেন, তিনি দিল্লির জমিনে তিনি বাদশাহ ছিলেন। একটা ঘটনা মনে হয়ে গেল বাবা, তিনি দিল্লির জমিনে যখন গভর্নর ছিলেন, দিল্লির জমিনে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি সম্রাট। একদিন তিনার বিবি নূরজাহান, কি নাম গো, তিনার বিবির নাম কি? নূরজাহান। তিনি বাড়িতে একাই আছেন, স্বামী বাড়িতে নেই। আহা, তখন তো মোবাইলের যুগ ছিল না বাবা। আর এখন স্বামী যদি বাড়িতে 1 বছর না থাকে, বিবির কোনো যায় আসে না, মোবাইল থাকলেই হবে। কথা কয় না কেন? হ্যাঁ, কথা বলে ঠিক না ঠিক? স্বামীকে বলছে তোমার দরকার নাই, মোবাইল দিলেই হবে। কেন? আর পরকিয়া করা ভালো হবে। বুঝে না এইসব, মনে হয় এইসব কার্তিক বেড়া সব নাই নাকি? আচ্ছা, এ বাবা দরদি মুসলমান, হযরত আমিরুল মুজাদ্দিদ হযরত আপনার বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে নান। বিবি নূরজাহান তিনি একাই, ভালো লাগে না, তিনি একাই বসে বসে বাড়িতে তিনি তীর ধনুক চালায়। তীর ধনুক বোঝেন না? তীর ধনুক বোঝেন না? এখন তো তীর ধনুকের যুগ লয় বাবা, এখন ফটাম করলি বাস, নাকি বলছেন কাজ সারা। সেই সময় তীর এবং ধনুকের কাজ ছিল বাবা। বিবি নূরজাহান বড় আল্লাহ ওয়ালি বুজুর্গ মহিলা, বড় আল্লাহ ওয়ালি দিন ওয়ালি মহিলা, তিনি বাড়িতে বসে বসে তীর চালায়। ইতিমধ্যে ওই পাশেই ছিল বাদশাহ জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল একটা পুকুর। আর ওই পুকুরের ভিতরে কাপড় কাচছিলেন তারা স্বামী স্ত্রী, ধোবানি। আর ওই তীরখানা টপকে গিয়ে লাগবি তো না, ওই ধোবানির স্বামীকে গিয়ে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। কিছুক্ষণ পরে ধোবানি কান্না করে ফেললেন, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, আমার স্বামীকে কে হত্যা করে দিল, আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। তিনি চিন্তিত হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। দলে দলে মানুষ চলে আসে, হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। ওই দোবানির স্বামীকে তোলা হলো, পুকুর থেকে পানি থেকে তোলা হলো। তোলার পর তীরখানা টেনে বের করলেন। তীরখানা টেনে বের করে তীরখানা চতুর্দিক উল্টে দেখলেন, এ তীর তো যার তার না, এই স্টাম্প মারা তীর, এটা হলো বাদশাহ জাহাঙ্গীরের তীর, বাদশাহ জাহাঙ্গীরের তীর। চলো বিচার নিয়ে যাব তার কাছে। বিচারখানা নিয়ে যাওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। বলে, বাদশাহ জাহাঙ্গীর গো, আপনি আছেন বাড়িতে? বলে, হ্যাঁ। কি খবর? বলে, আমি আপনার কাছে বিচার এনেছি। বলে, কি বিচার? বলে, এই ধোবানির স্বামীকে কে যেন মেরে দিয়েছে, এর বিচার করে দিন, আসামি বের করে দিন। বলে, কিসে মারা গেছে, কে মেরে দিয়েছে? বলে, তীর। বলে, তীরখানা কোথায়? বলে, এই তো তীর, এটা হলো আপনার স্টাম্প মারা তীর। বাদশাহ জাহাঙ্গীর তিনি তীরখানা দেখলেন, দেখার পরে বললেন, আল্লাহ, এই তীরখানা তো আমার, কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথা থেকে মারা গেল, কিভাবে লেগে গেল? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলে, ওগো ধোবানির দলেরা শোনো, তোমরা বেরিয়ে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আমি আসামি বের করে তোমাদেরকে বিচার করে দেব। এ বাবা, ধোবানির দলবল নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে বাদশাহ জাহাঙ্গীর চিন্তায় পড়ে গেল, আল্লাহ, আমি আসামি কোথায় পাবো, আসামি কোথায় খুঁজবো, কোন জায়গায় যাব, আল্লাহ, আমি আসামি কোথায় বের করব?
তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে বিবি নূরজাহান এসে বলেন, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি চলুন গোসল করবেন, আপনি খানা খাবেন। বলে বিবি রে না, আমি কখনোই খানাও খাবো না, গোসল করব না। বলে প্রাণের স্বামী, আপনি কেন খানা খাবেন না, গোসল করবেন না? বলে বিবি রে, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো, আমি বাচ্চা জাহাঙ্গীর পানিও খাবো না। বাচ্চা জাহাঙ্গীরের বিবি নূরজাহানটা দিয়ে বলেন, স্বামী গো, আপনি আসামি পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। বলে বিবি রে, আমাকে আসামি কেন তুমি বের করে দাও। আর আসামি যদি আজকে আমি না বের করতে পারি, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের আদর্শের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের বংশের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের নবীর আদর্শের কলঙ্ক হয়ে যাবে। বিভিন্ন জগৎ বলে, স্বামী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আসামি পেয়ে যাবেন। বলে বিবি রে, আমি আসামি কোথায় পাবো বলো? বলে ও বিবি, আমাকে আসামি কেন তুমি বের করে দাও। বিবি বলেন, স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, আপনি কোরআন এবং হাদিসের দিকে বিচার করবেন না, আপনি আপনার আত্মীয়র দিকে বিচার করবেন? কোনটা? আপনি আপনার হাদিস কোরআনের দিকে বিচার করবেন না আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? আসামি পেয়ে গেলে আমরা কি করি? নেতা বলেন, মা বলেন, বাপ বলেন, মন্ত্রী, এমএলএ, এমপি বলেন, যেই হোক না কেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। করে কিনা জোরে বলুন, কথা বলে না? সবাই কিন্তু নিজের দিকে বিচার করে বাবা। বাচ্চা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন এবং হাদিসের দিকে বেশি জীবনের মূল্য নাই, দাও নাই। ও বিবি শোনো, কোরআন এবং হাদিসের বহু দাম। ও বিবি, আমি কোরআন হাদিসের দিকে বিচার করব। এমনকি তুমি আমার বিবি নূরজাহান, যদি তুমি বিচারক হয়ে যাও, তুমি যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। বিবি মুচকি গেছে, বললেন, স্বামী গো, আপনি আসামি পেয়ে গেছেন, চলুন গোসল করবেন, খানা খাবেন। বলেন, আরে বিবি না, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো, আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। বিবি বলেন, স্বামী গো, আসামি পেয়ে গেছেন, আসামি অন্য কেউ না। বলে, কে আসামি? বলে, আপনার বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান। বলে, বিবি রে, আসামি কি করে হয়ে গেলে তুমি বলবা? বলবা। বলে, স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না, একা থাকতে মনে লাগে না, আমি একাই বাড়িতে বসতে ভালো লাগে না, আমি তীর ধনুক চালাইছিলাম, ইতিমধ্যে দেখলাম একাই ভালো লাগে না। আর ওই তীর চালাতে গিয়ে টপকে গিয়ে ওই পাশেই ছিল পুকুর, আর ধোবানি ছিল, তাতে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে মারা যায়। বাচ্চা জাহাঙ্গীর বলে, আরে মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, কিছু যদি পয়সা দেওয়া হয় তাহলে হয়তো ফিদিয়া আদায় হয়ে যাবে, কিন্তু না না না, আমি বাচ্চা জাহাঙ্গীর যদি পয়সা দিয়ে ফেলি তাহলে বলবে বাচ্চা জাহাঙ্গীর টাকা ছিল, পয়সা দিয়ে বিবিকে বাঁচিয়ে নিয়েছে। না না, হবে না, হবে না। বাচ্চা জাহাঙ্গীর গোসল করে খানা খেয়ে নামাজ আদায় করলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন, ও দোবানির দলেরা, আসামি পেয়ে গেছি গো, তোমাদের বিচার কেন সঠিক ভাবে করে দেওয়া। দলে দলে আপনার ওই ধোবানির দলবল নিয়ে চলে আসে, আর বলে, আজকে যদি বিচার সঠিক হয়ে যায়, জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো, মুসলমানদের বাদশার আদর্শ ভালো। আর বিচার যদি ভালো না হয় তাহলে জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না। আল্লাহ, দলে দলে মানুষ যখন চলে এলেন, বাচ্চা জাহাঙ্গীর দিল্লির জমিনে, ও মুসলমান গো, অনেকগুলা তীর আনলেন, আপনার দিনুগুনা নিয়ে আসলেন। আনার পরে ওই ধোবানিকে ডাক দিয়ে বললেন, ধোবানি রে, যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে
আছে, তুমি তার স্বামীকে মারো, মেরে তুমি তার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। ভালো করে শুনবেন, এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগিনী আসমানের নিচে আর জমিনের ওপর হতে পারে না। ও মুসলমান, স্বামী হারা যন্ত্রণা কত কঠিন, স্বামী না থাকা যন্ত্রণা কত ভয়ঙ্কর রে বাবা। মুসলমান বাচ্চা জাহাঙ্গীর তিনি কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন। ওই আপনার ধোবানির বিবিকে ডাকলেন, বলে ও ধোবানির বিবি, এসো এসো এসো, এই তীরখানা ধনুক কানা নাও। আসামি আর অন্য কেউ নয়, আসামি হলো আমার প্রাণের বিবি নূরজাহান। এই তীর আমি তোমাকে দিয়ে দিলাম, এই তীরখানা নাও, আমি বাদশা জাহাঙ্গীরকে হত্যা করে দাও, মেরে দাও, মেরে দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে নাও এবং আমার বিবির বুকে আগুন জ্বালিয়ে দাও। এই কথা যখন বলা ওই ধোবানি তীরখানা নিলেন, নার পর বাদশা জাহাঙ্গীরের কাছে গেলেন। বাদশা জাহাঙ্গীরের কাছে বুকের কাছে নিয়ে গিয়ে বললেন, বাদশা জাহাঙ্গীর গো, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাদশা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হবে না, কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হতে পারে না। হে মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ। আমি বলবো মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ বাবা।